এই প্রথমবার আমার আব্বুকে আমি রোস্ট রান্না করে খাওয়াইলাম। তো রোস্ট রান্না করে খাওয়ানোর পর অনেক প্রশংসা পাইছি। আমার আব্বু তো অনেক খুশি হইছে যে আমি এত সুন্দর রান্না পারি এখন। তো যাই হোক, রোস্টের রেসিপি দিতে চলে আসছি। তো ফুল রেসিপি বলতে এখানে কিছুই নাই, সব আমার নিয়মে বা আমার মতো করে আমি বানাইছি। এখানে শেখানোর জন্য আসলে মূলত আসি নাই, জাস্ট এটা শেয়ার করতে আসলাম। আমার চেয়ে অনেক ভালো রোস্ট আপনারা সবাই রান্না করেন, আমি তো একদমই নিউ। এই নিয়ে মনে হয় 2 দিন আমি বা 2 বার আমি রোস্ট রান্না করেছি মাত্র। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো গত শুক্রবার আমার আব্বু আমার বাসায় ছিল। তো ওইরকমভাবে আয়োজন করে আমি কখনো আমার আব্বুকে খাওয়ানোর সুযোগ পাই নাই। তো এবার চেষ্টা করলাম যে আমার আব্বুর পছন্দের কিছু জিনিস রান্না করে খাওয়াবো। তার মধ্যে রোস্টটা ছিল। আশা করি নাই যে এতটা ভালো হয়ে যাবে। তারপরও আমি চেষ্টা করছি আমার মতো করে। তো আসলে এখানে আমি রেসিপিটা বলছি না, কারণ রেসিপি সম্পূর্ণ নিজের মতো করে রান্না করছি। আপনারা সবাই আরও ভালো রোস্ট রান্না করতে পারেন, আমি আমার মতো করেই করছি। তো এখানে মেবি আমি কী যেন করছিলাম, ও আচ্ছা, এখানে বাদাম পেস্ট, মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট মনে হয় করে নিয়েছিলাম, ওইটাই দিলাম আর কি। তো যাই হোক, আমার আব্বু কিন্তু আবার সব কিছু একটু শৌখিন টাইপের। তো আমার আম্মু আসলে অনেক ভালো রান্না পারতো। তো আমার আম্মুর রান্নার ধারের কাছেও আমি তো দূরের কথা, কেউ কখনো যেতে পারবে না। কিন্তু এবার খাওয়ার সময় আব্বু একটা প্রশংসা করছে, কি জানেন? বলতেছে আমি নাকি আমার আম্মুর রান্নার কাছাকাছি পর্যন্ত পৌঁছাচ্ছি আস্তে আস্তে। এটাই আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। তো এই জন্যই আমি অনেক খুশি হয়েছি। সেই ভিডিওটা করা গত শুক্রবারও না, মেবি তার আগের শুক্রবার। আর আমি ভয়েস দিচ্ছি আজকে। আসলে অনেক ব্যস্ত ছিলাম, বাসায় প্রচুর পরিমাণে গেস্ট ছিল, একের পর এক গেস্ট, যার কারণে আমি সময় করেই পারতেছিলাম না যে ভয়েসটা দিব। তার উপরও আরেকটা সমস্যা ছিল, বললেন না, বাসার পাশে এই নতুন বিল্ডিং হচ্ছে, সারা দিন আওয়াজ, রাতও পর্যন্ত আওয়াজ। তো আমি যে একটু ভয়েস দিব তারও কোনো উপায় নেই, কি যে একটা প্যারাতে আসি না। তো শেষমেশ আজকে সকালেই ভয়েস দিতে বসে গেছি আমি, কারণ আজকে না কাজ অফ মনে হলো আমার। তো তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে দিলাম। জানি না ভয়েসটা কেমন হয়েছে, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রোস্টের মশলা কষানো আমার হয়ে গেছে। এখানে এত লাল দেখাচ্ছে, অনেকে ভাবতে পারেন যে হলুদ দিয়েছি। হলুদ আমি দেই নাই এক ফোঁটাও। এটা সম্পূর্ণ হচ্ছে শুকনা মরিচের কামাল। তো আমি যে শুকনা মরিচটা ইউজ করি, এত কালার হয়, কালার যেমন ঝালও তেমন। তো এই জন্য এত লাল দেখাচ্ছে। তারপর এখানে টমেটো ক্যাচাপ দেওয়া হয়েছে, যার কারণে এই কালারটা এত সুন্দর আসছে। দেখতে পাচ্ছেন, লোভনীয় কালার, জাস্ট ওয়াও। তো রোস্ট অলরেডি শেষের পর্যায়ে। এখানে আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে হালকাভাবে রান্না করে নিব। রোস্টে অনেকে চিনি ইউজ করে, আমি চিনি ইউজ করি না। এমনিতেই একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে। তো চিনি দিলে মনে হয় আমার কাছে আরও বেশি মিষ্টি লাগে, তাই আমি চিনিটা স্কিপ করে গেছি। কার ভালো লাগলে তারা দিবেন। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যাই হোক, পেঁয়াজ বেরেস্তার যে ভিডিওটা সেটা আমি দিতে পারি নাই, তাই পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম। এটা আমি আগেই করে রেখেছিলাম। এতে আমার রোস্ট অলমোস্ট ডান। বলবেন কেমন হয়েছে আমার রোস্টটা, সবার মতামত চাই, কমেন্টে জানাবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।